এই বাংলাদেশ এখনো পরিবহন মালিকদের কাছে, পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি অবস্থায় আছে। 1984 সনে আইন ছিল পরিবহন সেক্টরে যে ফেরিঘাট পারাপারের সময় সকল যাত্রীকে নামিয়ে দিতে হবে। আমরা এখনো যাতায়াতগতভাবে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। আমি অত্যন্ত দুঃখের সাথে গভীর বেদনা নিয়ে এই কথাগুলো বলছি। যে সমস্ত পরিজন এই ঈদ শেষ না হতেই কর্মজীবন শুরু হওয়ার পূর্বেই স্বাধীনতা দিবসের প্রত্যুষে ইন্তেকাল করলেন বা মারা গেলেন, তারা সবাই নির্দোষ ছিলেন। তারা সবাই আমাদের পরিবহন ব্যবস্থাপনা ত্রুটির শিকার হয়েছে। তারা আমাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি আজকে বীর বেশে, কিন্তু আমাদের যে অনেকগুলো লেকিংস আছে, আমাদের যে রাষ্ট্রীয়ভাবে অনেক ধরনের এখনো ম্যাচুরিটি আসেনি, তার একটা বড় প্রমাণ হচ্ছে পরিবহন জগৎ। আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন যে এই পরিবহন জগৎটি নিয়ন্ত্রণ করছে বড় ধরনের একটি সিন্ডিকেট, যেখানে আমাদের দেশের রুলস গুলোকে বিভ্রাঙ্গুলি দেখানো হয়, মেনটেন করা হয় না। এবং আমরা 1984 সনে আইন ছিল পরিবহন সেক্টরে যে ফেরিঘাট পারাপারের সময় সকল যাত্রীকে নামিয়ে দিতে হবে, সে আইনটিকেও মানা হয়নি। পরিবহন যে ধরনের আইন সংসদে পাশ হয়েছে তার অধিকাংশ আইনগুলোই পরিবহন সেক্টরে মানা হয় না। ঈদের সময় চাঁদাবাজি এবং উপরি এক একটি বাসের মধ্যে যাত্রী উঠানো, মোড়া দিয়ে যাত্রীদেরকে বসানো, এবং সর্বশেষ গতকালকের যে ঘটনাটা ঘটে গেল দেউলদিয়া ফেরিঘাটে, সেটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। আমরা এটার আজকের এই ফক টিভির মাধ্যমে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি, এবং যারা নিহত হয়েছেন সেই সকল পরিবারের জন্য রাষ্ট্রীয় অর্থ দান করার জন্য বিনীত অনুরোধ করছি। এবং একটি বিষয় খুব স্পষ্ট, সেটি হচ্ছে যে পরিবহন জগতের মধ্যে যে ধরনের নৈরাজ্য বিরাজ করছে, এবং আমরা আরেকটি বিষয় এখানে খেয়াল করলাম, সেটি হচ্ছে যে বাসটি খুব দ্রুত গতিতে পানির মধ্যে পড়ে গিয়েছে। বাসটি তার কোনো কন্ট্রোল ছিল না। বাসটি যিনি ড্রাইভ করছিলেন তিনিও হয়তো ক্লান্ত ছিলেন, কারণ ঈদের মৌসুম, এখন যাত্রীরা প্রচুর পরিমাণে বাড়ি থেকে, দেশ থেকে ঢাকার দিকে ঢাকামুখী আসছেন। কন্টিনিউ এক একজন ড্রাইভার দিন রাত গাড়ি পরিচালনা করছেন, যেটা কোনো আইনের মধ্যেই বৈধতা নেই। এবং সরকারকে আমি ধন্যবাদ দেব যে আমরা দেখেছি ঘটনা ঘটে যাওয়ার পর দ্রুত রেসপন্স করেছে এবং অল্প সময়ের ব্যবধানে তারা ডুবন্ত এই বাসটিকে উঠাতে সক্ষম হয়েছে, এবং বেশ কিছু লোক এখনো নিখোঁজ আছে, অসুস্থ অবস্থায় হসপিটালে অনেকেই মারা গিয়েছেন। এই বিষয়টি আমরা 2026 সালে এসে এখনো যে অনেক ধরনের ত্রুটির মধ্যে বিরাজমান আছি আমাদের রাষ্ট্রীয় কাঠামো, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেটির ব্যাপারে এখনই জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত এবং মৌলিক কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। পরিবহন সেক্টরটা হচ্ছে যে কোনো দেশের রাষ্ট্রীয় কাঠামোর অর্থনৈতিক উন্নয়নের একটি মাইল ফলক সোপান। আর আমরা এই বাংলাদেশ এখনো পরিবহন মালিকদের কাছে, পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি অবস্থায় আছি। এটির আমরা নিরসন চাই।